এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম। তোমরা হচ্ছে সামনে তোমাদের যেহেতু পরীক্ষা, তোমরা অনেক বেশি পরিমাণ টেনশনে আছো যে ম্যাথ কিভাবে আমরা ম্যাথে খুবই ইজিলি আমরা ভালো মার্ক পাওয়া সম্ভব। আচ্ছা, এখন হচ্ছে আমি ম্যাথে তোমাদেরকে আমি সাজেশন দিছি, আমি সাজেশনটা আশা করি সবাই কালেক্ট করছো। এখন আজকে আমরা শিখবো যে ম্যাথ প্রথম পত্রে সিকিউতে আমরা কিভাবে খুব সহজে 50-এ 50 পাওয়ার মতো প্রিপারেশন নিতে পারি। আমরা জানি যে দেখো, ম্যাথ প্রথম পত্রে দুইটা বিভাগ হয়। প্রথম বিভাগটা হয় বীজগণিত এবং হচ্ছে জ্যামিতি নিয়ে, দ্বিতীয়টা হয় আমাদের ত্রিকোণমিতি এমনকি ক্যালকুলাস নিয়ে। তো প্রত্যেক বিভাগে হচ্ছে আমাদের 4টা প্রশ্ন থাকে। তো 4টা থেকে আমরা কি করতে পারি, এখানেও 4টা প্রশ্ন থাকবে, এখানেও কি আমাদের 4টা প্রশ্ন থাকবে। তো 4টা থেকে আমরা সর্বোচ্চ প্রতি বিভাগ থেকে কয়টা আনসার করতে পারবো? 3টা। তো কেউ যদি এখান থেকে 3টা আনসার করো, এখান থেকে 2টা আনসার করতে হবে। আর কেউ যদি এখান থেকে 2টা আনসার করো, এখান থেকে 3টা আনসার করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিভাগগুলো, যে 2টা বিভাগ হবে, তুমি সর্বোচ্চ 5টা প্রশ্ন তোমাকে আনসার করতে হবে। এখন দেখো, ক বিভাগে হচ্ছে আমাদের টোটাল অধ্যায় আছে তোমার হচ্ছে 6টা, আর খ বিভাগে হচ্ছে টোটাল অধ্যায় আছে 4টা। ত্রিকোণমিতি 2টা, ডিফারেন্সিয়েশন একটা, ইন্টিগ্রেশন একটা। এখন দেখো, আমাদের এই টোটাল 6টা অধ্যায় থেকে যেহেতু আমাদের 4টা সিকিউ হয়, তাহলে ইন জেনারেলি সিকিউটা কিভাবে হয় আর কি। হ্যাঁ, দেখো, সাধারণত সরলরেখা থেকে একটা সিকিউ হয়, এটা হয় আর কি তোমার একটা, মানে এখান থেকে আমার একটা আসবেই। বৃত্ত থেকেও সাধারণত একটাই আসে, বৃত্ত আর সরলরেখা মিলে 2টা হয়ে যায়। আর ম্যাট্রিক্স নির্ণায়ক এবং হচ্ছে ভেক্টর, এইটা মিলায়া একটা সিকিউ হয়। আর বিন্যাস সমাবেশ আর ফাংশন মিলায়া একটা সিকিউ হয়। এটা হচ্ছে ইন জেনারেলি। আচ্ছা, এখন দেখো, টিচার কি করতে পারে, প্যাটার্ন চেঞ্জ করতে পারে, এটা টিচারের উপর নির্ভরশীল। কিভাবে? সাপোজ ধরো, টিচার ইচ্ছা করলে যে বিন্যাস সমাবেশ সাথে কি ভেক্টর মিলাই দিতে পারে, আবার ভেক্টরের সাথে ফাংশনও মিলাই দিতে পারে, আবার বিন্যাস সমাবেশ আলাদাও একটা প্রশ্ন দিতে পারে। আমার কথা আশা করি বুঝতে পারছো যে ক বিভাগে হচ্ছে সরলরেখা থেকে একটা সিকিউ হয়, বৃত্ত থেকে একটা সিকিউ হয়। বাকি যে 2টা সিকিউ হয়, যেমন ম্যাট্রিক্স নির্ণয় থেকে তোমার 8 নাম্বার পরীক্ষা আসবে শিওর, 8 নাম্বার কি আসবে পরীক্ষা আসবে শিওর, মানে খ নাম্বার আর ঘ নাম্বার, যেমন বিপরীত ত্রিকোণমিতি ফাংশন অথবা ক্র্যামারের নিয়ম। আর ক নাম্বারটা সাধারণত ভেক্টর, বিন্যাস সমাবেশ বা ফাংশন থেকেও দিতে পারে। ওকে, এই জন্য ক বিভাগের যদি ভালো প্রিপারেশন নিতে চাও, আমি তোমাদেরকে বলবো যে সরল রেখাটা ভালো করে পড়বা, বৃত্তটা ভালো করে পড়বা, এই 2টা অধ্যায় ভালো করে পড়বা, সাথে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়কটা ভালো করে পড়বা, এই 3টা পার্ট ভালো করে পড়বা। ঠিক আছে? আচ্ছা, কি বললাম, সরলরেখা, বৃত্ত এবং ম্যাট্রিক্স নির্ণায়ক, এই 3টা ভালো করে করবা। ওকে, আচ্ছা, এখন আর বাকিগুলা কি করবা এটা আমি একটু পরে বলতেছি। আর আমি হচ্ছে খ বিভাগের কাছে গেলাম। দেখো, খ বিভাগে আমাদের কি আছে, ত্রিকোণমিতি আছে, ডিফারেন্সিয়েশন আছে, কি ইন্টিগ্রেশন আছে। এখন ত্রিকোণমিতির হচ্ছে তোমার 2টা অধ্যায়, ষষ্ঠ এবং কত, সপ্তম। সাধারণত দেখো, সাধারণত অন্তরীকরণ থেকে একটা হয়, যোগজীকরণ থেকে একটা হয়, ত্রিকোণমিতি থেকে 2টা হয়। আমি বললাম সাধারণত বললাম। আচ্ছা, এবার স্যার কি করতে পারে, এখানে তোমার প্যাটার্নটা চেঞ্জ করে দিতে পারে। কিভাবে? যেমন ধরো, ত্রিকোণমিতি থেকে একটা, ইন্টিগ্রেশন একটা, ডিফারেন্সিয়েশন একটা। আর একটা প্রশ্ন কি করতে পারে, একটা প্রশ্ন তোমার মিক্স করে দিতে পারে। ধরো, ক নাম্বারটা ত্রিকোণমিতি দিল, খ নাম্বারটা ডিফারেন্সিয়েশন দিল, ঘ নাম্বারটা হচ্ছে কি ইন্টিগ্রেশন দিল। বুঝতে পারছো? এখন তাহলে তোমাকে কি করতে হবে? আচ্ছা, এখন তোমাকে এই প্যাটার্নটা মেনে প্রিপারেশন নিতে হবে। এখন আমাকে যদি বলো যে কোন পার্টটুকু আনসার করা বেশি ইজি, দেখো, আমি বলবো যে কেউ যদি ডিফারেন্সিয়েশন পড়ো, সে হচ্ছে ইন্টিগ্রেশনটাও পড়বা। কারণ কি, এই 2টা থেকে তোমার 2টা আসবে একবারে মাস্ট। এখন ত্রিকোণমিতি যেটা সমস্যা, সেটা হচ্ছে ত্রিকোণমিতি অনেকে ভয় পায় আর কি। হ্যাঁ, যে ত্রিকোণমিতির কোন সূত্র কোন জায়গায় আমি অ্যাপ্লাই করবো, এটা খুবই ঝামেলা আর কি। এখন কেউ যদি মনে করে যে আমি ত্রিকোণমিতি স্কিপ করব, আমি আবারও বলতেছি, কেউ যদি মনে করে যে ত্রিকোণমিতি আমি স্কিপ করব, যেটা আমাকে 5টা সিকিউ আনসার করতে হবে, 8টা সিকিউ আনসার করার কোনো প্রয়োজন নাই, তাহলে ত্রিকোণমিতি টোটাল ষষ্ঠ আর সপ্তম অধ্যায় এখান থেকে ক্রস করে দিবা। মানে তুমি কিভাবে 5টা সিকিউ আনসার করতে পারবা সবগুলো অধ্যায় না পড়ে, আমি এটা তোমাকে
বোঝাচ্ছি। আর যারা হচ্ছে ব্রাইট স্টুডেন্ট, যারা অনেক ভালো করে পড়াশোনা করছো, বুয়েটে চান্স পাওয়ার মতো, ঢাকা ইউনিভার্সিটির প্রথম দিকে থাকার মতো, তারা হচ্ছে সবগুলাই পড়তে পারো, কারণ তোমার তো পরবর্তীতে লাগবেই। এখন কেউ যদি মনে করো যে পরীক্ষার আগে আমার সময় কম, আমি কিভাবে তাড়াতাড়ি মানে প্রিপারেশন নিব, আমি সেই জন্য বলতেছি। আর পরীক্ষায় ভালো করার জন্য তুমি কতটুক পারো, এটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কতটুক স্ট্র্যাটেজি ফলো করছো, ঠিক আছে? কারণ আমি সবগুলো পড়ে গেলে কি আমার মাথায় নাও থাকতে পারে। এজন্য আমি বলবো যে তুমি যদি খ বিভাগ থেকে 2টা সিকিউ আনসার করতে চাও, কেউ যদি মনে করে যে আমি খ বিভাগ থেকে 2টা সিকিউ আনসার করব, তাহলে আমি বলবো যে ত্রিকোণমিতিটাকে ক্রস করে দাও। ত্রিকোণমিতিটাকে ক্রস করে দিয়ে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর হচ্ছে ইন্টিগ্রেশন পড়ো ভালো করে। আর ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের কোন কোন ম্যাথগুলো করবা এটা তো আমার সাজেশন দেওয়াই আছে। সো সাজেশনটা সবাই এখান থেকে সাজেশনের ম্যাথগুলো করবো আর কি। আর সাজেশনটা কিভাবে তোমরা কালেক্ট করবা এটা আমার একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নিতে পারো। আর এখান থেকে তুমি কয়টা আনসার করবা? 2টা আনসার করবা। তো বাকি লাগবে কয়টা তোমার? আরো তিনটা লাগবে প্রশ্ন। এবার 3টা তুমি হচ্ছে ক বিভাগ থেকে আনসার করবা। কি করবা? ক বিভাগ থেকে আনসার করবা। ক বিভাগ থেকে সরলরেখা, বৃত্ত আর ম্যাট্রিক্স নির্ণায়ক। সো এখান থেকে তুমি 3টা সিকিউ পেয়ে যাবা। হয়তো বৃত্তের ক নাম্বার প্রশ্নটা বা ম্যাট্রিক্স নির্ণায়কের ক নাম্বার প্রশ্নটা অন্য জায়গা থেকে দিতে পারে, যেমন বৃত্তের ক নাম্বার প্রশ্নটা বিন্যাস থেকেও দিতে পারে স্যার, বা সব ম্যাট্রিক্স নির্ণায়কের ক নাম্বার প্রশ্নটা ভেক্টর থেকেও দিতে পারে। তো তুমি ভেক্টর, বিন্যাস, সমাবেশ আর ফাংশনের যে ছোট ছোট যে ম্যাথগুলো আছে ক নাম্বারের জন্য আসে, এগুলো একটু পড়ে নিও আর কি। হ্যাঁ, তাহলে কেউ যদি সেফ থাকতে চাও, আমি বলবো যে এখান থেকে 3টা আনসার করো আর এখান থেকে 2টা আনসার করো। কারণ ত্রিকোণমিতি যেহেতু অনেক বড় অধ্যায়, সপ্তম অধ্যায়ে আমাদের 7টা, ষষ্ঠ অধ্যায়ে আমাদের 3টা, মোট 10টা অধ্যায় আমার পড়া লাগবে। আর ত্রিকোণমিতি থেকে যদি তোমার 2টা কিন্তু নাও আসতে পারে, এখন কিন্তু একটাও আসতে পারে। তো সেক্ষেত্রে তোমার জন্য সুবিধা কি হবে? তুমি ধরো ত্রিকোণমিতি থেকে তোমার একটা সিকিউ আসলো, আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে একটা একটা করে, আর বাকি একটা কি আবার এইটা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন মিলাই দিল, তা তোমার জন্য ইজি হয়ে গেছে। তুমি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পড়ার কারণে কি করতে পারছো? এখান থেকে 3টা সিকিউ আনসার করে ফেলতে পারছো। বুঝতে পারছো? তাহলে ইন জেনারেল হচ্ছে ত্রিকোণমিতি থেকে 2টার মতো আসে, কিন্তু কখনো কখনো নাও আসে আর কি। হ্যাঁ, এমন এবার তোমাদের না আসারই সম্ভাবনা বেশি, যে প্রত্যেক অধ্যায় থেকে একটা আর একটা কি মিক্স করে দিতে পারে আর কি। এই জন্য ত্রিকোণমিতিটা তুমি স্কিপ করে ফেলো, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন আনসার করে ফেলো। আচ্ছা, এখন দেখো, আর যদি আমাকে প্রশ্ন করো যে আমি হলে আমি কি করতাম, যারা ভালো স্টুডেন্ট, ভালো করে পড়াশোনা করছো, আমি তাদের জন্য বলবো যে তোমরা দেখো, ম্যাট্রিক্স নির্ণায়ক আনসার করাটা কি অনেক টাইম লাগে। যেমন একটা প্রশ্ন আসলো, তোমার ওই প্রশ্নে দেখো বিপরীত ম্যাট্রিক্সও বের করতে বললো, ক্যামারার নিয়মে দিল, তা তোমার কি অনেক টাইম লাগবে না এটা আনসার করতে, যে বিপরীত ম্যাট্রিক্স প্লাস ক্যামারার নিয়ম, প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়। কিন্তু এই তুলনায় কেউ যদি ত্রিকোণমিতি ভালো পারো, আমি আবারও বলতেছি, তো তুমি ত্রিকোণমিতিটা পড়ে ফেলতে পারো। তো ত্রিকোণমিতিটা পড়ে ফেললে হবে কি, ত্রিকোণমিতির ম্যাথ খুবই ছোট ছোট, খুবই ইজিলি 5 মিনিট 7 মিনিটের মধ্যে তুমি আনসার করে ফেলতে পারবো আর কি। হ্যাঁ, আর অনেকে ত্রিকোণমিতি যারা ভয় পাও, আমি তাদের জন্য বলতেছি তোমরা ত্রিকোণমিতি স্কিপ করে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন ভালো করে পড়ো আর কি। তো ভাগ্য ভালো থাকলে তুমি এখান থেকে 3টা প্রশ্ন পেয়েও যেতে পারো আর কি। হ্যাঁ, তবে আমি বলবো যে যদি কোনো প্রশ্ন দেখো যে ম্যাট্রিক্স নির্ণায়কের যে বিপরীত ম্যাট্রিক্সও আসছে প্লাস ক্যামারার নিয়মে আসছে, ওই ম্যাথটা যদি তোমাকে আনসার করতে হয়, তাহলে তুমি এটা সবার শেষে আনসার করবা। কারণ সবার শুরুতে যদি তুমি এটা আনসার করতে চাও, 40 মিনিট যদি তুমি একটা সিকিউতে মানে লাগাই ফেলো, তা তোমার জন্য মানে হ্যাম্পারিং হতে পারে বাকি প্রশ্নগুলো আনসার করা। এই জন্য ম্যাট্রিক্স নির্ণায়কটা পরে আনসার করো। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন খুবই ছোট ছোট ম্যাথ, সরলরেখার ম্যাথগুলো ছোট, বৃত্তের ম্যাথগুলো ছোট, এগুলো দিয়ে আনসার শুরু করো আর কি। হ্যাঁ, তবে আবারও বলতেছি, পরীক্ষায় ভালো করার জন্য তুমি কতটুকু পারছো বা কতটুকু পারো, এটা থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কতটুকু ভালোভাবে স্ট্র্যাটেজিটা তুমি এখানে ফলো করছো এবং অ্যাপ্লাই করছো আর কি। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে 5টা সিকিউ তুমি ইজিলি আনসার করতে পারবা। আর কোন কোন ম্যাথগুলোর উপর তুমি ফোকাস করবা, এটা হচ্ছে আমার সাজেশনের ম্যাথগুলোর ফোকাস করলে হবে। ইনশাল্লাহ আশা করি এখান থেকে তোমরা কমন পাবা। তো সবাই ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।